আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করিলাম মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে, যার সঙ্গে তার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সারা বিশ্বে ওলি গাউস কুতুব যে যেখানে সাহিত্য আছে তাদের চরণে আমি ভক্তি চুম্বন রাখি। একরকম মতান্তরে 2 লক্ষ পীর ভাই আমাদের চরণে আমি ভক্তি চুম্বন রাখি। আমার মুর্শিদ কেবলা আসাম বাংলা গদিনিশি হযরত আল্লামা শাহজাদা বাজানের প্রতি আমি ভক্তি চুম্বন রাখি। আমার মাথা পিতার চরণে আমি ভক্তি চুম্বন রাখি। আমার গানের গুরু যিনি আমার ওস্তাদ বাবুল আলমী আমার বাবা, তার চরণে আমি ভক্তি চুম্বন রাখি। তার সঙ্গে সুনীল দাদা আছে, আমি তার চরণে আমি ভক্তি চুম্বন রাখি। আপনারা যারা শুনিতেছেন, যারা বাজাইতেছেন, তাদের চরণে আমি ভক্তি চুম্বন রাখি। মুসলমান বাজানদের প্রতি রইল আমার সালাম, হিন্দু দাদাদের প্রতি রইল আমার প্রণাম। দরদিরা, আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি গান নিয়ে। তবে আমার গানগুলো সার্থকভাবে যদি আপনাদের ভালো লাগে, তবে গানের কথায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমি ছোট মানুষ, সবাই আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। যে কথা বলতেছিলাম, দাদা এক এলাকা থেকে কিছু লোকজন একজন পীর বাড়িতে যাওয়া আসা করত। লোকটার নাম ছিল ওয়াইস চিশতি। তিনি চিশতি তরিকার অনুসারী ছিলেন, আর ভক্তর নাম ছিল জুলহাস। দরবারে যাওয়া আসা করতেছে। তার বন্ধুরা ডেকে ডেকে বলে, জুলহাস, তুই তো অনেকদিন হলে আমাদের সাথে কাজ বাজ করিস, তোর তো বাবাও নাই, তোর তো মাও নাই, তুই আমাদের সাথে এক জায়গায় যাবি, সেখানে গেলে বাবাও পাবি, মাও পাবি। জুলহাস বলতেছে, বলিস কি রে, কত বছর হলে প্রাণের ধনকে হারিয়েছি, আমার বাবা মাকে হারিয়েছি, তোর সঙ্গে গেলে বাবা মা পাওয়া যাবে, তাহলে নিয়ে চল আমাকে সেখানে। যা দেখে দরবারে ভক্তরা দয়ালকে বাবা বলে ডাকতেছে, অনেক মেয়েরা দয়ালকে বাবা বলে ডাকতেছে। জুলহাস বলে, এই তো আমার দয়াল চাঁদকে পাইছি, ও আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে যার সঙ্গে যার দেখা। বাজান, ওই পূর্ব জন্মে যদি কারোর সাথে কোনো ভাব থাকে, যদি কোনো লেনা দেনা থাকে, তবে এই জন্মে তার ভাবটা বাস্তবে প্রকাশ হয়। মহাতে পায়ে থাকলে হয় পূর্ব স্বীকৃতি, দেখে শুনে হয় গুরু পদে পতি। তাই তো লালন সাহেবজি বলেছে, সেই স্বীকৃতি আমার থাকিত যদি, তবে কি হতাম আমি পামরা। দয়ালের কাছে মুরিদ হয়ে গেলেন। এখন দয়াল বলতেছে, জুলহাস, তোমার বাড়িতে কে কে আছে? এখন দয়াল বলতেছে, জুলহাস, বাড়িতে তোমার কে কে আছে? জুলহাস বলতেছে, বাজান, আগে পিছে সামনে পরে ডানে বামে আমার কেউ নাই। এহকালে আপনি ছাড়া আমার কেউ নাই, পরকালে আপনি ছাড়া আমার কেউ নাই। এখন দয়াল চাঁদ বলতেছে, বাজান, তুমি তাহলে আমার দরবারে গোলামি করো। তাই তোমার মুর্শিদ কেবলা শাহজাদা বাজান ডেকে ডেকে বলে, বাজান রানা রে, যে করে তো দয়ালের গোলামি, সে পায় তো সেলামি। তাই তো বিজয়দাস ঠাকুর বলেছেন, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু ভাই, তুমি ছাড়া এই জগতে আমার কেউ নাই, বান্ধব আমারও কেউ নাই। গোলামি করতেছে। এক পর্যায়ে দয়াল চাঁদ ডেকে ডেকে বলতেছে, জুলহাস, তুমি তো আমার দরবারে অনেকদিন হলে গোলামি করলা, এখন বাড়িতে যাও, যে ঘর উঠো, বিয়ে শাদী করো। দয়ালের কথা মতো জুলহাস বাড়িতে গেল, একটি ঘর দিল, বিয়ে করল। এদিকে জুলহাসের পীরে উরুজ যেদিন শুরু হয়ে যায়, জুলহাসের পীরের দরবারে কেউ গরু দেয়, কেউ মহিষ দেয়, কেউ হাজার হাজার টাকার বান্ডিল দেয়, কেউ চাউলের বস্তা দেয়। জুলহাস গরিব মানুষ, জুলহাস বাড়ি থেকে এসে 10 টাকা নজরানাও দিতে পারে না। এই নিয়ে বড়লোক ভক্তদের মনে কৌতূহল শুরু হলো, যে বাজার আমরা কত কিছু দিই, জুলহাস কিছুই দেয় না। তারপরে বাজার জুলহাসকে ডেকে ডেকে কাছে রাখে। জুলহাসের মতে বাজার
কি পেল? পুরুষ শেষ হয়ে যায়, জুলহাস দয়ালের চরণে ভক্তি দিয়ে বিদায় নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর দয়াল চাঁদ বলতেছে, ভক্তরা রে, তোদের সবাইকে দেখি, আমার জুলহাসকে তো দেখি না। ভক্তদের মনে প্রশ্ন জাগলো, দয়ালকে আগে পরে একটা কথা বলতে চাইছিলাম, আজকে বলবোই। বাজান, আমার মুর্শিদের দরবারে কোনো বেয়াদবির স্থান নেই, আমার রসুলের দরবারে কোনো বেয়াদবির স্থান নেই, আমার আল্লাহর কাছে নেই। সমস্ত ভক্তরা এক জায়গায় হয়ে মাথারা নিচে হয়ে এইভাবে জোরহাত করে বলতেছে, দয়াল চান, একটা কথা জানার ছিল, যদি আপনি অনুমতি দিলেন। দয়াল চান বলতেছে, বাজান কি কথা বলো? বলতেছে, বাজান, পুরুষ শেষ হয়ে গেছে, জুলহাস তো আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারপরেও কেন আপনি জুলহাসকে খোঁজেন? দয়া করে যদি বলতেন বাজান, জুলহাস তো কোনোদিন 10 টাকার নজরানাও দেয় না, জুলহাসের মাঝে আপনি কি পেলেন? এখন দয়াল চাঁদ বলতেছে, ভক্তরা রে, তোমরা কি দেখবা নাকি শুনবা? আমি সমস্ত ভক্তরা বলতেছে, দয়াল চাঁদ, যদি নিশ্চয়তে দেখতে পারতাম, দেখার সাথে আমার শোনাটাও হতো। এখন দয়াল চাঁদ বলতেছে, জুলহাসের বাড়ি তো নদীর ওপার, তোমরা কয়েকজন ভক্ত মিলে একটা ট্রলার ঠিক করো। ভক্ত শুনেছে আল্লাহর আদেশ হচ্ছে গা ফরজ, আমার রসুলের আদেশ হচ্ছে গা সুন্নত, আর প্রত্যেকটা পীর মোকাম্মেল মুর্শিদের আদেশ হচ্ছে গা ভক্তের জন্য ফরজ আইন। তা যদি কোনো ভক্ত লঙ্ঘন করে তাহলে সে ভক্ত থাকে না। এদিকে নৌকা নিয়ে যখন জুলহাসের বাড়ির দিকে রওনা দিল, তখন বিষয় আছে, আচ্ছা আজ ঠিক আছে, সম্ভব করে দিলাম। ওরে যাও যার পীরের বাড়ি ভক্তের কাবা, ওরে যে কইরাছে জিয়ারো, ওরে বান্ধব যে কইরাছে জিয়ারো, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মাওলার নিয়ামত, পীরের বাড়ি ভক্তের কাবা, পীরের বাড়ি ভক্তের কাবা, যে কইরাছে জিয়ারো, ওরে যে কইরাছে জিয়ারো, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মাওলার নিয়ামত, পীরের বাড়ি ভক্তের কাবা, পীরের বাড়ি ভক্তের কাবা। মুড়ি ভাই জিন্দা কাবা, মনের মতো ভইজা লইবা, মুড়ি ভাই জিন্দা কাবা, মনের মতো ভইজা লইবা, বলছে আমার শাহজাদা বাবা, বলছে আমার আনোয়ার কাকা, তারে বেশি করবা মহাব্বত, পীরের বাড়ি ভক্তের কাবা, হায় যে কইরাছে জিয়ারত, বান্ধবে কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মাওলার নিয়ামত, পীরের বাড়ি ভক্তের কাবা, পীরের বাড়ি ভক্তের কাবা।
ডাইকা স্বয়ং লওয়া মারে এটাই হয় মাওলার সুরত পীরের বাড়ি ভক্তের কাবা হাইরে যে কইরাছে জিয়ারত বান্ধব যে কইরাছে জিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান পাইছে মাওলার নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা ওরে যে কইরাছে জিয়ারত বাজান যে কইরাছে জিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান সে হইয়াছে মানুষ প্রধান পাইছে আল্লাহর নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা বাজান যে কইরাছে জিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান পাইছে আল্লাহর নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা পীরের বাড়ি ভক্তের কাবা যেই কাবায় আমি ভক্তি করি সেই কাবা দয়াল চাঁদের বাড়ি যেই কাবায় আমি ভক্তি করি সেই কাবা দয়াল চাঁদের বাড়ি বাজার আবুল সরকার ফরিদপুরি আবুল সরকার ফরিদপুরি সাজদা বাদাম খাজা বাড়ি মানে নাকু সরার মত পীরের বাড়ি ভক্তের কাবা হাইরে যে কইরাছে জিয়ারত বান্ধব যে কইরাছে জিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান পাইছে মাওলার নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা হাইরে যে কইরাছে জিয়ারত সে হইয়াছে মানুষ